বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সুন্দর একটা বিকাল, জর্ডান, বর্তমানে শীতকাল। আসলে বেশ কিছুদিন খুব ঠান্ডা গেছে, ঠান্ডা যাওয়ার পরে এই প্রথম একটু আবহাওয়াটার পরিবর্তন হয়েছে। আশা করি ভিডিওর ভিতরে দেখতেছেন। তো মূলত দেখে খুব ভালো লাগলো, যার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দ্বিতীয় কথা হচ্ছে, যারা জর্দানে থাকেন এবং জর্দানের বাইরে যারা থাকেন, আসলে মূলত জর্দানের যে বিশেষ করে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা, সাধারণত আমরা বিল্ডিং দেখি বিভিন্ন দেশের ভিতরে, বিভিন্ন বিল্ডিংয়ের কারুকার্য, এগুলোর প্রতিযোগিতা হয়, কিন্তু যেটা ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য, সেটা একেবারে ভিন্ন রকম থাকে। আশা করি দেখতেছেন এই যে চারদিকে সবুজের সমারোহ এবং মানুষ বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে। ওই যে পতাকা দেখতেছেন আশা করি, আর ওই যে সামনে যে বাউন্ডারি করা, এটা হচ্ছে আপনার মালিক আবদুল্লাহ পার্ক। তো মূলত আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা হচ্ছে কৃষি জমি, তো আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে মূলত এই আবদুল্লাহ পার্কের এই পুরো ইয়েটা আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই দেখেন, আশা করি দেখছেন ভিডিওর মাধ্যমে, এটা হচ্ছে আবদুল্লাহ পার্কের আপনার বাহিরের দৃশ্য। এটা ইরবিদ থেকে এইদিকে আইসা, এটা হচ্ছে একটা দোয়ার, এটা এইদিকে গেছে। এটা হচ্ছে মদিনাতুল হাসান, যেটা আল হাসান, আমাদের বাঙালি ভাই বোনেরা যেখানে কাজ করে, বিশেষ করে বাঙালি বোনেরা। এটা হচ্ছে ইরবিদ মল। এটা থেকে ডান পাশে 10 মিনিট গেলেই এটা পরে আল হাসান, যেখানে আমাদের বাংলাদেশের ভাই বোনেরা ওখানে কর্মরত আছে। আর এটা হচ্ছে মালিক আবদুল্লাহ পার্কের যে সামনের গেট। আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালোভাবে। মূলত যারা এই দিক থেকে আসবো, যারা আসতে চান, আমি মূলত তাদের জন্য আসতে সুবিধা হয়, যার জন্য এই জিনিসগুলো আরও ভালোভাবেই করতেছি। যারা বিশেষ করে জর্ডানে থাকেন, এই জর্ডানের মালিক আবদুল্লাহ পার্কে আসতে চান এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান, তারা কীভাবে আসবেন আপনাদেরকে ইনশাআল্লাহ এটা বলে দেওয়ার চেষ্টা করব। আর যারা যেখান থেকে দেখতেছেন তারাও বলবেন যে কোন জায়গা থেকে দেখতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে জর্ডানের যিনি প্রেসিডেন্ট, মালিক আবদুল্লাহ, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে জর্ডানের প্রেসিডেন্ট কিং আবদুল্লাহ। এটা হচ্ছে আবদুল্লাহ পার্কের পাশেই আঁকাবাঁকা রাস্তা, দুদিকে সবুজ গাছ। আসলে পরিবেশটা খুবই সুন্দর, বিশেষ করে যারা জর্ডানে থাকেন, যারা মনের মতো ঘোরার জায়গা পাইতেছেন না, এই জায়গায় আসতে পারেন। এটার প্রাকৃতিক সৌন্দর্য ভিতরে ঢোকার পরে আপনাদের কিছুক্ষণের জন্য হলো বাংলাদেশে নিয়ে যাবে। আসলে খুবই সুন্দর একটা বিকেল। রাস্তা দিয়ে হাঁটতেছি, দুই দিক থেকে এই যে সবুজ ঘাস, এগুলোর একটা ঘ্রাণ আসতেছে। আসলে অনেকটা বাংলাদেশের মতো লাগতেছে, ঠিক আছে? আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন। আমরা মূল ফটকে গিয়া আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দেখতেছেন, এটা হচ্ছে মূল ফটকের বাহিরে। আসলে শুক্রবার বেশি লোক থাকে, শুক্রবার তার তেমন একটা লোক থাকে না। আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। মূল ফটকের সামনে অনেক জায়গা মূল ফটকের সামনে। আপনাদেরকে চেষ্টা করব কাছ থেকে দেখানোর জন্য ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাথে থাকেন, আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আবদুল্লাহ পার্কের বিভিন্ন সৌন্দর্য জিনিসগুলো আপনাদের সামনে উঠায় ধরার জন্য। বিশেষ করে যারা জর্ডানে থাকেন, তারা যদি আসতে চান তাইলে এখানে আসতে পারেন। আশা করি যেখান থেকে আসেন, ভিতরে ঢোকার পরে তখন আর কষ্ট মনে হবে না। আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আমরা মূলত মূল ফটকের দিকে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য।
তো আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে মূল ফটকের বাহিরের গেট। এটা যারা মূলত আসতে চান তারা এই গেট দিয়ে প্রবেশ করবেন, এই 1 নম্বর গেট দিয়ে। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, ঠিক আছে। মূল ফটকের যে এটার ভিতরে এখানে একটা গোড়া আছে। আসলে মূলত ঘোড়া হচ্ছে আরবদের একটা ঐতিহ্য। একটা সময় যখন গাড়ি ছিল না, তারা ঘোড়াতে চলাফেরা করতো, তো এখানে মানুষ অনেক সময় শখ করে চড়ে। তো এই আমরা মূল ফটক থেকে অর্থাৎ প্রথম গেট আমরা প্রবেশ করলাম। এরপরে আবার সামনে আরেকটা গেট আছে, আর এটা হচ্ছে জর্ডানের জাতীয় পতাকা। ফটকের সামনে প্রচুর পরিমাণে জায়গা, আশা করি দেখতেছেন। একটা ছোট্টখাটো একটা স্টেডিয়ামের মতো আর কি, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আমরা এখন প্রবেশ করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, ঠিক আছে। ভিতরে আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। মেইন ফটকে লেখা আছে, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে, কিং আবদুল্লাহ গার্ডেন। পাশাপাশি আরবিতেও লেখা আছে, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে আবদুল্লাহ পার্কের মেইন ফটক হচ্ছে এটা, ঠিক আছে। গেট হচ্ছে এটা। আর এখানে পাশাপাশি দেখতেছেন এটা একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে জর্ডানের যিনি প্রেসিডেন্ট কিং আবদুল্লাহ, এবং পাশে যেটা আছে এটা হচ্ছে ওনারই ছেলে হুসাইন। তাই আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, ঠিক আছে। বিসমিল্লাহ, আমরা ভিতরে প্রবেশ করতেছি। এই ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে এখানে আবার বিস্তীর্ণ অনেক জায়গা, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে বিস্তীর্ণ জায়গা এখানে। এটার পরে আবার ভিতরে ঢুকবে। এটা হচ্ছে প্রথম ফটক, এছাড়া আরও ফটক আছে বাহিরে, কিন্তু এটা হচ্ছে মেইন। আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। ভিতরে আসলে খুবই পরিপাটি। আমাদের দেশে সাধারণত পার্কের ভিতরে অনেক ময়লা আবর্জনা থাকে, এই ক্ষেত্রে দেখেন মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই দিক দিয়ে দুইটা ঢোকারি আছে, একদিক দিয়ে হচ্ছে এই যে দিক দিয়ে সিঁড়ি, এই দিক দিয়ে ঢুকতে পারেন। আশা করি দেখতেছেন এই যে ভিডিওর মাধ্যমে, এই যে সিঁড়ি, এদিক দিয়ে ঢুকতে পারেন। আবার ওই দিকে আরেকটা রাস্তা আছে, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। যেটা বলতেছিলাম, মূলত এই দিক দিয়ে আপনারা এই দিক দিয়ে ঢুকতে পারেন। এই জায়গাটাও মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা। অনেক সময় আছে যে অনেকে ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসলে যে বাচ্চাদের গাড়ি থাকে নামার জন্য। আশা করি আর জায়গাটা খুব সুন্দর, এই সিনারিটা দেখেন, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে এই পাশেও আবদুল্লাহ পার্কের, এটা হলেও বাম পাশে ঢুকতে গেলে, ঠিক আছে। ওটা হচ্ছে ডান পাশে। এইদিকেও মোটামুটি অনেক সৌন্দর্য জায়গা আছে। তো যাই হোক, আমরা মূল ফটক দিয়েই আমরা ঢুকছি, যেহেতু আমরা সিঁড়ি দিয়েই নামি ভিতরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটার যে সৌন্দর্য চারদিকে। সন্ধ্যার সময় আরও অনেক ভালো লাগে, বিশেষ করে লাইটগুলো যখন জ্বালানো থাকে। এটার যে ভিতরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দেখলে মন কাড়ে নেই, ঠিক আছে, ভালো লাগার মতো। আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এখন আমরা নিচে নামলাম। এটা হচ্ছে ভিতরের যে দৃশ্যগুলো আছে এইগুলা, আশা করি দেখতেছেন। এই দিক দিয়ে অনেক বিস্তীর্ণ জায়গা, আবার এই দিক দিয়ে অনেক বিস্তীর্ণ জায়গা, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমত ডান পাশে যাব, ঠিক আছে। ডান পাশের দৃশ্যগুলো আসলে পুরাটাই সুন্দর, অনেক মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। আশা করি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ঢুকতে গেলে প্রথম ডান পাশের দৃশ্য এগুলো, আশা করি দেখতেছেন। এখানে আবার আরেকটা ছোট সিঁড়ি আছে, এখান থেকে নামার পরে এখানে আবার বিস্তীর্ণ জায়গা। এদিকে আশা করি দেখতেছেন এই গাছগুলো সত্যি অসাধারণ সুন্দর। সামনে বসার জায়গা আছে, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এটা ঢোকার প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে এটা। আমাদের সাথে থাকেন, ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দেখতেছেন এটা হচ্ছে আরেকটু ভিতরের সাইডে, অর্থাৎ যে দিক দিয়ে যাইতেছিলাম এই দৃশ্যগুলো এই জায়গায় ভিতরে প্রবেশ করব। পরে আপনাদেরকে মূলত এই দৃশ্যগুলো দেখানোর জন্য এইদিকে আসছি। আশা করি দেখতেছেন ওই লাইটগুলো জ্বালানো হয়েছে, আর যখন একটু সন্ধ্যা হবে তখন আসলে আরও ভালো লাগে।
ওইদিকে আরও অনেক বিস্তীর্ণ জায়গা, ওইদিকে গেলাম না কারণ ভিডিও অনেক লম্বা হবে, যার জন্য আপনাদেরকে জাস্ট এইটুকু দেখাইলাম। এই দিক দিয়ে আমরা প্রবেশ করব। অনেকগুলো সিঁড়ি আছে এরকম, তো আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ, আমরা ভিতরে প্রবেশ করি ইনশাআল্লাহ। এটি এক ধরনের গাছ, মূলত এই গাছগুলার পাতা পড়ে গেছে, এগুলো আছে পাতাগুলো অনেকটা ফুলের মতো লাল হয়, দেখার মতো। আসলে খুবই সুন্দর এগুলা, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। এটা হচ্ছে সিঁড়ি, মানে অনেকগুলো সিঁড়ি আছে, একটা সিঁড়ি না মূলত ভিতরে ঢোকার জন্য আর কি, ঠিক আছে। এটা আসলে অনেকটা লেকের মতো, আসলে একটা সময় পানি ছিল, যদিও এখন পানি নাই। আশা করি দেখতেছেন এগুলা অনেকগুলো সিঁড়ি, একটা তো অলরেডি দাঁড়াই আছি, সামনে আরও 3টা দেখা যাচ্ছে, পিছনেও সিঁড়ি আছে। আশা করি দেখতেছেন এটা পার্কের ভিতরের দৃশ্য, সত্যি অসাধারণ। আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। যারা মূলত জর্ডানে আছেন তারা যদি আসতে চান, এটা হচ্ছে এরবেত। আপনার যদি বলেন যে কিং আবদুল্লাহ পার্ক, আর আরবিতে বলে যে হাদিকা মালিক আবদুল্লাহ, তাইলে মোটামুটি সবাই চিনবে, ইউটিউবে সার্চ করতে পারেন, ঠিক আছে। তাই আমরা ভিতরে প্রবেশ করতেছি, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আসলে ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। অনেকটা আসলে ইউরোপের মতো সবুজ ঘাস, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আরবিরা এখানে বসে আড্ডা দিচ্ছে, লাইটগুলো ভিতরে জ্বলতেছে, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আঁকা বাঁকা রাস্তা, খুবই অসাধারণ, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। আশা করি দেখতেছেন এই গাছগুলো দেখেন, সত্যি অসাধারণ, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। দেখার মতো দৃশ্য। এখানে আরবি মেয়েরা বড় ছবি উঠাইতেছে, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এদিকে আসলে পিছনেও অনেক বিশাল জায়গা, একটা কথা আগেই বলছি যে ভিডিও লম্বা হবে দেখা আসলে ওইদিকে যাই নাই, ক্যামেরা দিয়ে যতটুকু আসছে অর্থাৎ এতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে একটা, আসেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা ছোটো ছোটো বাচ্চাদের খেলার জায়গা, দোলনা আছে, এখানে একটা জিরাফ আছে দেখতেছেন, আশা করি এগুলো বাচ্চারা এসে এখানে আরবি বাচ্চারা খেলাধুলা করে, দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আসেন আপনাদেরকে ওইদিকে আর অনেক সৌন্দর্য জায়গা আছে, আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করি। যারা মূলত বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর জায়গা আছে, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। আশা করি দেখতেছেন এটা একেবারে মাঝখানে, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। যদিও বা সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য একটু অন্ধকার আসতেছে, আসলে আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আরবি বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, এটাও আরেকটা খেলাধুলার জায়গা, পাশাপাশি এইগুলো আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে, তাদের জন্য যারা বাচ্চা কাচ্চা আছে তারা এখানে ছেলেমেয়ে নিয়ে আসলে এখানে তারা আশা করি বাচ্চাদের জন্য বিনোদন পাইব আর কি। আপনাদেরকে আগেই বলছি এটা অনেক বিস্তীর্ণ পার্ক, ওই পাশটাতে যাই নাই, ওইদিকেও বিস্তীর্ণ জায়গা, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আজকে যেহেতু শনিবার, যার জন্য লোক কম, শুক্রবারে প্রচুর পরিমাণে লোক হয়। পুরোটা দিয়ে এরকম আঁকা বাঁকা রাস্তা, এটা হচ্ছে বাম সাইড। আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে। এই দিকটা তো বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা আছে, আসলে ভিডিও বেশি লম্বা হইব দেখে ওইদিকে গেলাম না, আপনাদেরকে অল্প অল্পভাবে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এদিকে একটা রাস্তা আছে, রাস্তা এখানে অনেক রাস্তা, এর ভিতরে এই রাস্তাটাও খুব সুন্দর, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। দুই দিকে গাছ লাগানো, মাঝখান দিয়ে রাস্তা। এক কথায় বললাম, যারা জর্ডানে আছেন যদি ঘুরতে চান, বিশেষ করে আবদুল্লাহ পার্কে আসতে পারেন। ওই দেখেন ভিডিওর ভিতরে দেখা দিচ্ছে আঁকা বাঁকা রাস্তা, এটার ভিতরে সৌন্দর্য হচ্ছে এইগুলো। আপনারা আসলে সত্যি এখানে আপনারা মুগ্ধ করব। আমার কাছে আবদুল্লাহ পার্কের ভিতরে সবচেয়ে বেশি এই রাস্তাটা ভালো লাগে, আঁকা বাঁকা রাস্তা এবং দুই পাশে অনেক গাছ, গাছগুলো সত্যি অসাধারণ, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। আমার কাছে এই আবদুল্লাহ পার্কের যতগুলো রাস্তা আছে এর ভিতরে সবচাইতে আমার কাছে এটা ভালো লাগে, রাস্তাগুলা আঁকা বাঁকা রাস্তা,
মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি, সত্যি অসাধারণ মাশাআল্লাহ। যারা আসলে ঘোরার জায়গা পান না, জর্ডানে আছেন, তারা এখানে আসতে পারেন। এখানে আসলে আশা করি ভালো বিনোদন পাইবেন, সময়টা সুন্দরভাবে কাটাইতে পারবেন। সত্যি অসাধারণ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি, দেখার মতো জায়গা। আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেছেন আশা করি ভিডিওর মাধ্যমে যে কত সুন্দর রাস্তা, দুই পাশে গাছ, আসলে অসাধারণ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। ভালো লাগার মতো একটা জায়গা। দুই পাশে লাইটগুলো বন্ধ, যদি লাইটগুলো জ্বালানো থাকতো তাহলে আশা করি আরও বিনোদন বেশি পাইতেন আপনারা। ঠিক আছে, এদিকে ওই মাথা পর্যন্ত, ওইদিকে গেলাম না, আমি একটু বাম পাশে ঢুকবো আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এই দিকটা খুব সুন্দর, আশা করি দেখতেছেন। ভিডিওটা যদি একটু লম্বা হয়েছে দয়া করে দেখবেন, আশা করি ভালো লাগবো। আর যারা আসতে চান, মূলত জায়গা খুঁজে পাইতেছেন না, এখানে আসতে পারেন। দেখেন ভিতরে সৌন্দর্যগুলো কীরকম, এইগুলো সবই আবদুল্লাহ পার্কের ভিতরে। অসাধারণ জায়গা মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি, সত্যি দেখার মতো। যারা মূলত আসতে চান তারা এখানে আসতে পারেন, আসলে আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। বাম সাইড এই দৃশ্যগুলো দেখেন, এগুলো মাশাআল্লাহ সুন্দর। এইগুলো হচ্ছে এই জায়গায় ওরা নার্সারি আছে, এই বিশেষ করে এই পার্কের গাছ যেগুলো নষ্ট হয় ওইগুলো লাগানোর জন্য। এটা হচ্ছে নার্সারি, আশা করি দেখতেছেন ভিতরে গাছ আছে। এই গাছগুলো যদি কোনো গাছ নষ্ট হয় তাহলে তারা নিজের থেকে এটা পরিচর্যা করে, আশা করি দেখতেছেন। এটা হচ্ছে ডান সাইডে, অসাধারণ জায়গা মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। যারা জর্ডানে আছেন, ভালো জায়গা খুঁজে পাইতেছেন না, বিশেষ করে বিনোদনের জন্য, তারা এই জায়গাগুলোতে আসতে পারেন, সত্যি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে ডান দিকের, এদিকেও বিস্তীর্ণ জায়গা, আশা করি দেখতেছেন ভিতরের দৃশ্যগুলা। মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আশা করি কোরআন তেলাওয়াত হচ্ছে, বুঝতে পারতেছেন। আসলে মূলত এই রাস্তাটাও মাশাআল্লাহ আমার কাছে ভালো লাগে। এনে দুইটা রাস্তা, উপরে একটা আছে, নিচেও একটা আছে, আশা করি দেখতেছেন। এই গাছগুলো যখন পাতা থাকে অসাধারণ একটা সৌন্দর্য থাকে, যেহেতু পাতা নাই অবশ্যই এটাও একটা সৌন্দর্য। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে ঢুকতে গেলে বাম পাশে, আর বাড়িতে গেলে ডান পাশে। এই দৃশ্যগুলো খুবই সুন্দর। ভিতরে যারা একেবারে ভিতরে প্রবেশ করবেন, যদি এই দৃশ্যগুলো দেখতে চান তাহলে আপনারা ঢুকতে গেলে বাম পাশের দিকে আসবেন, তাহলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন। এই সাইডটা অবশ্য নিরিবিলি থাকে, মানুষজন থাকে কম, কারণ বিশাল পার্ক। আসলে মানুষ ঘুরতে ঘুরতে অনেক সময় ক্লান্ত হয়ে গেলে এদিকে অনেক সময় আসতেই চায় না। যদি নিরিবিলি পরিবেশ চান, যে নিরিবিলিভাবে আড্ডা দিবেন, তাহলে সবসময় ঢুকতে গেলে বাম পাশের দিকে আসবেন। এই সাইডটাতে সবসময় নিরিবিলি পরিবেশ থাকে যারা আসতে চান আর কি। আর যারা বিভিন্ন দেশ থেকে দেখতেছেন তারা জানাবেন কে কোন থেকে দেখতেছেন, আর ভিডিওটা কেমন হয়েছে তাও জানাইবেন। মূলত আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। যদি আপনারা দেখেন এবং এ ব্যাপারে কমেন্ট করেন, তাহলে আমি মনে করব যে না, কষ্ট করে করছি ভিডিওটা, এটা সার্থক হয়েছে। কথা বুঝতে পারছেন? তো ইনশাআল্লাহ ব্যাপারে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে, আশা করি দেখতেছেন। এটা যাইতে সময় ডান পাশে, ঠিক আছে, ভিতরের রাস্তাগুলো কীরকম। আর আরেকটা জিনিস এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, এত বড় একটা পার্ক, আশা করি ভিডিওর ভিতরে দেখছেন যে অথচ কোথাও কোনো অশ্লীলতা নাই। আর বিশেষ করে আমাদের দেশগুলোর ভিতরে এরকম নিরিবিলি পরিবেশ থাকলে কি অবস্থা হইতো, এটা আশা করি একটু হলেও বুঝতে পারছেন। আসলে এদের ভিতরে একটা জিনিস কি, বাহিরে অশ্লীলতা একেবারেই কম। ঠিক আছে, দেখেন দৃশ্যগুলো কীরকম। এখানে আবার বিস্তীর্ণ একটা খালি জায়গা, মূলত এখানে টেবিল দেওয়া আছে। আর বুঝে আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আল্লাহু আকবার, আজান পড়ে গেছে। তো আসলে এখানে একটা খালি জায়গা বিশাল, এখানে চতুর্দিকে টেবিল দেওয়া, মানুষদের এখানে বসে আড্ডা দিতে পারে। বিশেষ করে দেখতেছেন আজান পড়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহু আকবার, সত্যি অসাধারণ জায়গা মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। এই তো বললাম, যারা আসবেন সময় করে আসবেন, কারণ আপনাদেরকে আমি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। এটা বিশাল পার্ক, আসলে বুঝতে পারবেন যে কত বিশাল। আরবিরা তাদের ফ্যামিলি নিয়ে আড্ডা দিতেছে, আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। সত্যি অসাধারণ, দেখছেন গাছগুলার চতুর্দিকে কাঠ দিয়ে এক ধরনের সৌন্দর্যের জন্য আলগাভাবে বেড়া দিয়েছে এগুলার। এটা হচ্ছে ঢুকতে গেলে বাম পাশে,
যদি কখনো মনে করেন যে এখানে আসার পরে সবাই মিলে আনন্দ করবেন, এখানে একটা স্টেজের মতো অলরেডি রেডি করা, এখানে আসলে মূলত করার জন্য। হয়তো অনেক সময় আছে অনেকে বিনোদনের জন্য জায়গা খোঁজে। এগুলো হচ্ছে আশা করি লাইট জ্বলতেছে দেখতেছেন। এগুলো একটা সময় যখন পানি আশা করি দেখতেছেন এখানে ব্রিজের মতো আছে, এগুলো থেকে পানি প্রবাহিত হইতো, অর্থাৎ এই জায়গা থেকে পানি দিত, লেকের মতো ছিল। একটা পর্যায়ে এটা বন্ধ করে দিছে, জানি না কেন এটা করছে। আশা করি দেখতেছেন ভিডিওর মাধ্যমে। ওই দেখেন এটা লেকের মতো একবার ওই দিকে গেছে। আপনাদেরকে যে কথা বলছিলাম যে এটা একটা লেকের মতো, ঢোকার সময় একেবারে লাস্টের মাথা দিয়ে ঢুকছিলাম। এখন আসলে চলে যাব, আসলে সময়ও নাই। মাগরিবের আযান দিছে দেখতেছেন ভিডিওর মাধ্যমে, তা নইলে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলাম, ভালো লাগলো এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জর্দানের ভিতরে অনেকে মনে করে ঘোরার জায়গা নাই, আসলে ঘোরার জায়গা আছে, অনেকেরই জানা নাই। এগুলো বসার চেয়ার, আশা করি দেখতেছেন, অসাধারণ জায়গা, আসলে ভালো লাগবে দেখছেন। আর যারা অনেক সময় আবদুল্লাহ পার্কে আসার পরে টয়লেট খুঁজে পান না, এই যে দেখতেছেন যে এইগুলা, ওই যে একটা দাঁড়ানো একটা মহিলা বাচ্চা যাইতেছে, এইদিকে ডান পাশে টয়লেট। অনেক সময় আবদুল্লাহ পার্কে আসার পর অনেকেই টয়লেট করতে চাইলে কিংবা বাথরুমে যেতে হলে আপনার জায়গা খুঁজে পায় না। আশা করি যারা আসেন তারা এই জায়গার ভিতরে আসবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন সকালে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।